মোদি সুনামি, মধু সুনামি, গেরুয়া ঝড়। কিন্তু এত আপনি শিলিগুড়িতে অনেক মিটিং করেছেন, এত ভিড় কখনো দেখেছেন? স্পন্টেনিয়াস, দেখুন বাইরে থেকে গাড়ি করার লোক নয় তো, পাবলিক নেমেছে। যত পিসিআর ভাইপো বারবার এসেছে তত মানুষ নেমেছে। আর আজকে উত্তরবঙ্গ একটা বড় প্রাপ্তি পেয়েছে। যিনি ম্যান অফ ওয়ার্ড, স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া, অমিত শাহজি আজকে উত্তরবঙ্গের মিটিংয়ে বলেছে মমতার বাধা কাটিয়ে আমি এইমস করব, নরেন্দ্র মোদী এইমস করবে, মানুষকে বাইরে যেতে হবে না, মমতার বাধা কাটিয়ে। রাজ্যের জমি লাগবে না, কেন্দ্র সরকারের জমিতে নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গে এইমস করবে। তাই মানুষ উৎসবের মতো নেমেছে এবং এই ঝড়ে পিসি ভাইপো বুয়া ভাতিজার সুপড়া সাপ আপনার নামে বলছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। নির্লজ্জ পুলিশ মন্ত্রী। আজকে প্রধান বিচারপতির বেঞ্চের যে কমেন্ট, এরপরে যদি লাজ লজ্জা থাকে, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। সব দোষ কি আমরা করি, সব দোষ কি আমি করি? উনি করেন, ওই জন্য উনি নন্দীগ্রামে হেরেছেন। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন এক মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে, এই এক কলমের খোঁজায় যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম বড় গদ্দার।
কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে।